হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। শুভ মহালয়া তোমাদের সকলকে আমার আর স্যান্ডির তরফ থেকে। স্যান্ডি তর্পণ করতে যাবে বলে সকাল সকাল রেডি হয়ে নিয়েছে, যদিও এটা খুব একটা সকাল নয়। আর আমি যেহেতু ওর সঙ্গে যাইনি, মানে আমি কোনো বছরই যাই না, ও আর শাশুড়ি মা যায়। তো আমি ওকে বলেছিলাম যে আমার ভিউয়ার্সদের জন্য কিন্তু অবশ্যই ক্যামেরা বন্দি যেন প্রত্যেকটা মুহূর্ত হয়। তো ও কিন্তু একদমই ভোলেনি, তর্পণ করতে তো অবশ্যই গেছে, তার সঙ্গে তোমাদের জন্য বেশ কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করে এনেছে। তো তার মধ্যে দেখো, এটা ফার্স্ট মুহূর্ত যেটাতে বান আসছে। তো এখন প্রচণ্ড গঙ্গার ঘাটে ভিড়, খুব ভিড়। যেহেতু খুব সকাল সকাল নয়, তো একটু বেলা হলে না ভিড়টা আরেকটু বাড়ে। খুব একটা সকালবেলা স্যান্ডি কোনো বছরই যায় না, প্রত্যেক বছরই একটু লেট করেই যায়। ও আর দাদাভাই দুজনে মিলে একসাথেই আর কি কাজটা করতে যায়। আর দেখো, এত ভিড় হয়েছে, মানে আমি ভাবলাম যে ও আজকে লেট করে যাচ্ছে, তো ভিড়টা একটু কম হবে ইউজুয়ালি। বাট কি বলবো, দেখো, আমার চিন্তা ভাবনাটা যে একদমই ভুল সেটা এই ভিডিওটাতেই প্রুভ হয়ে গেল।
দেখো স্যান্ডি ওখানে বসে আছে, ওর মাথাটা দেখে তোমরা আশা করি চিনতে পেরেছো। আর পাশে রয়েছে দাদাভাই, আর তার পাশে রয়েছে বাউন ঠাকুর। তো বাউন ঠাকুর মন্ত্র বলে যাচ্ছে, তার সঙ্গে এই যে দেখো হাতে টাকা নিয়ে সঙ্গে সঙ্গে ব্যাগে ঢোকাচ্ছে। তো এই দৃশ্যটা না আমি ভীষণভাবে মানে আর কি লক্ষ্য করছি যে বাউন ঠাকুর মন্ত্র তো বলছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজের টাকাটাও ঠিক বুঝে নিচ্ছে। দুটো কাজ একসঙ্গে এটা কজন করতে পারে? তো খুব জোরে জোরে মন্ত্র পড়ছেন। আমি সাউন্ডটা দিইনি, মানে ভয়েসটা দিইনি এখানে এই কারণেই, আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি যে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল চারিদিকে। আর যেহেতু এখানে ঠাকুরও তৈরি হয়, তো সেদিকে ঠাকুর তৈরিরও কাজ হচ্ছে, এদিকে আবার তর্পণেরও কাজ হচ্ছে, তো তার জন্য আমি আর সাউন্ড দিইনি, কারণ তোমাদেরই খুব কানে লাগতো, তো তার জন্য ভাবলাম যে এটা ভয়েস ওভারে দিয়ে দিই।
এদিকে আমি আমার কাজ অনেকটাই কমপ্লিট করে ফেলেছি। ময়দা মেখে রেখে দিয়েছি, পনির কেটে রেখে দিয়েছি, এটা মশলাটা তৈরি করে নিয়েছি, তেলও গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার পনিরটা ভাজবো, কারণ ও সকালবেলা কিছু খেয়ে যায়নি। এলে আগে অবশ্যই চাটা করে দেব, আর তার সঙ্গে সঙ্গে আমার রান্নাটাও যদি অনেকটা এগিয়ে থাকে তাহলে ও এলে আমি ওর সঙ্গে গল্প করতে পারবো। তাই আমি বসে না থেকে ফাটাফাট আমি এদিকে আমার কাজটা রেডি করে নিচ্ছি। যেহেতু আজকে ভেজ খাবো, তো তার জন্য আর ভাতের দিকে কেউ গেলাম না। আমরা মহালয়ার দিনটা সেরকমভাবে ভাতটা খাই না, অ্যাভয়েডই করি। তো তার জন্য ভাবলাম যে আজকে লুচি বা পরোটা হবে, যেটা ময়দাটা যেটা মেখেছি, আর তার সঙ্গে ছোট ছোট করে আলু আর ছোট ছোট করে পনির কেটে একেবারে একটু বড় করে দুবেলার তরকারি করে রেখে দিচ্ছি। ব্যাস, এটা যাতে দুবেলা হয়ে যায়, না হলে আবার একটুখানির জন্য রাত্রেবেলা কি তরকারি হবে না হবে বড় বেশি ঝামেলা। এই কী খাবো ডিসাইড করতে করতে না মানে আর্ধেক খিদে ওখানেই মরে যায়। বাট ওই যে টাইমে আবার খিদেও পেয়ে যায়। তো তরকারিটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আর সেরকম কিছু করণীয় নেই, জলটা ঢেলে চাপা দিয়ে দেবো, ওর মতো ফুটতে থাকবে। তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে একদমই। দেখে নিচ্ছি, হ্যাঁ এরকমই ঝোল ঝোল রাখবো, কারণ লুচি পরোটা দিয়ে খাওয়া হবে। এটা তোমার পুজোর গিফট, স্যান্ডির তরফ থেকে আমি দিলাম। দেখো খুলে দেখো, আমার ভিউয়ারদের দেখাও কি কি দিয়েছে। আর এই যে দাদাকে দেওয়া হয়েছে এই টি শার্টটা, যেটা ও নিজে ভাঁজ করতে পারবে না বলে খুললো না, আর সঙ্গে ওই ট্রাউজারটা। আর তারপরেই খাওয়া দাওয়া করে আমরা পৌঁছে গিয়েছি চেতলা অগ্রণীতে, যেখানে আজকে আসবেন আমাদের মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে। আর সামনেই বুঝতেই পারছো যে এখন আমি কাকে দেখাচ্ছি। তো আমার আর নতুন করে চেনানোর কিচ্ছু নেই ওনাকে, প্রত্যেকটা মানুষ চেনেন ওনাকে। চেনেন বলাটা ভুল হবে, প্রত্যেকটা মানুষ ওনার ফ্যান, এটাই বলতে হবে আমাকে। ওনার কিন্তু একটা আলাদাই ফ্যান বেস রয়েছে, হ্যাঁ, তার মধ্যে কিন্তু অবশ্যই আমিও আছি। এর আগে যখন শ্রীভূমির ভিডিও দিয়েছিলাম, তো তোমরা সকলে বলেছিলে যে দিদি তুমি এরকম আরও কোথাও যদি মুখ্যমন্ত্রীর উদ্বোধনে ইনভিটেশন পেয়ে থাকো তাহলে, আর যদি তোমার পসিবল হয়, সব থেকে বড় কথা দু একজন লিখেছে যে মৌ যদি তোমার পসিবল হয় তবেই তুমি আমাদের জন্য যেও, খুব কষ্ট করতে কিন্তু হবে না তোমাকে। তো যাই হোক, আমি খুব কষ্ট হলেও আমি তোমাদের রিকোয়েস্টটা রাখার অবশ্যই চেষ্টা করছি। তার জন্য আজকে চলে এসেছি চেতলা অগ্রণীতে। তাই তাড়াতাড়ি লাঞ্চ কমপ্লিট করে একেবারে তোমাদের সামনে, তোমাদের চোখের সামনে এই সমস্ত দৃশ্যটা তুলে ধরবো, আমিও দেখব, আর আমার ভিডিওর মাধ্যমে তোমরাও যাতে দেখতে পাও তার জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছি, যাতে সমস্তটা তোমাদের জন্য ক্যাপচার করতে পারি।
আমাদের সকলের প্রিয় মানুষটি এখন আমাদের চোখের সামনে। আর এতটাই ভিড় হয়েছে যে আমি মানে পিছন ঘুরে যে তোমাদের দেখাবো সেটা কিন্তু একটুও দেখাতে পারছি না, কারণ পিছন ঘুরলে আমি আর এই দিক হতে পারবো না। তো তার জন্য আমি একদম আমার জায়গায় ফিক্সড হয়ে দাঁড়িয়ে আছি। আর আমাদের চোখের সামনে আমাদের সবার প্রিয়, প্রত্যেকের প্রিয় সেই মানুষটি দাঁড়িয়ে আছে, যার অপেক্ষায় আমরা এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। এতক্ষণ অপেক্ষা করছি, কিন্তু যখন এই মানুষটাকে চোখের সামনে দেখছি না, তখন ওই অপেক্ষার মুহূর্তগুলো মনে হচ্ছে যে না ঠিক আছে, এনার জন্য তো সবকিছু হতেই পারে। ওইটুকু অপেক্ষা করাটা এমন কিছু বড় ব্যাপার নয়। আমরা ওনার জন্য অবশ্যই অপেক্ষা করব দাঁড়িয়ে। এরকম আগামীতে আরও যদি পসিবল হয় তো দাঁড়িয়ে অবশ্যই অপেক্ষা করব।
এক লাইন গন্ডগোল শুরু করেছে ঠিক ধরেছে, তাই জন্য গীতিকার শুরু করার সামনে গান গাইতে নেই। না না, দেখো কত বড় আর্টিস্ট, কিছু না, ও তো আর রেডি হয়ে আসেনি, এটা তোমার দোষ নয়, তুমি যে গেয়েছো এটাই যথেষ্ট। তুমি তো আজকে ট্রেনিং ছাড়া এসছো, একবার প্র্যাকটিস করোনি। গানের লোকেদের তো একটু প্র্যাকটিস করতে হয়। আমি কি বলবো, আমার পাশে ভাতৃপ্রতিম ববি আছে, মালা রায় আছে, ইন্দ্রনীল আছে, আছে এই পল্লীর সকল সুধীজন বিন্দু, আমার বোনেরা, ভাইয়েরা এবং উদ্যোক্তা বিন্দু সকলে, সংবাদ মাধ্যম সকলে, আইএনসি এর শান্তনু এবং তার পুরো আইএনসি এর টিম, ইন্দ্রনীল সেন একদিকে আইএনসি, একদিকে ট্যুরিজম, আর একদিকে সঙ্গীত, বড় শিল্পীও। ওর একটা গুণ হচ্ছে, ও জীবনে কিন্তু হারমোনিয়াম বাজাতে শেখেনি, ও কিন্তু ইঞ্জিনিয়ার ছিল, কিন্তু উইদাউট হারমোনিয়ামে ওর গলাটা হচ্ছে ঈশ্বর প্রদত্ত। ও যে গানটা ধরে, গানটা একদম পুরো ভরা স্কেলে গানটা গেয়ে দেয়, এটা হচ্ছে ইন্দ্রনীলের সবচেয়ে বড় গুণ। আর ও কখনো গান নিয়ে ছোট বড় করতে জানে না, গান মানে গান, গানটাই প্রাণের একটা অঙ্গ, এইভাবেই গানটাকেও ভালোবাসে। সুতরাং গানটাই ওর জীবন, গানটাই ওর প্রাণ, গানটাই সব। সুতরাং আজকের এই দিনে অগ্রণীর যে পুজো উদ্বোধন হলো, সবচেয়ে বড় ব্যাপার অগ্রণী থেকে জেলার যে অগ্রণী যারা উদ্যোক্তারা, তাদের 320 পুজো এখান থেকে উদ্বোধন হলো। এটা অগ্রণীর ইতিহাসেও একটা চিহ্নিত হয়ে থাকবে, একটা রেকর্ড হিসেবে। আপনারাও সাক্ষী থাকলেন, কত জায়গা, কত নাম, কত জেলা, কত ক্লাবের নাম, কত বাহার, কত সুন্দর সুমধুর। বাংলায় যেমন সাগরও আছে, বাংলায় বে অফ বেঙ্গলও আছে, রয়্যাল বেঙ্গল টাইগারও আছে, পাহাড় আছে, বাতাস আছে, জঙ্গল আছে, আছে বিভিন্ন মানুষ এবং মানুষের সুন্দর একটা মন, একটা সুন্দর পৃথিবী সবার জন্য। এর থেকে বেশি কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আজকে মায়ের মাতৃপক্ষ শুরু হয়েছে, তাই আজকের এই শুভ দিনে খুব ভালো করেছে অগ্রণী, নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। শিল্পী তার শিল্পের হাত দিয়ে কৃষ্টি দৃষ্টি সৃষ্টিকে একেবারে মিষ্টিতে পরিণত করেছে। আমি শিল্পী সহ এখানকার যারা ভলেন্টিয়ার্সরা আছে, পাড়ার প্রতিবেশীরা আছেন, তারা ভীষণ ভালোবাসেন এই পাড়াকে, এই পুজোকে, এবং এই পাড়ায় অনেকগুলো দুর্গাপুজো হয়, সেটাও আমাকে ঘুরতে আসতে হয়। আমার নবনীর বৃদ্ধাশ্রমেও আমাকে আসতে হয়, আলিপুর সার্বজনীনও বড় পুজো করে, কোলাহলও করে, আরও অনেক পুজো আছে, সেগুলো আমি টাইমলি করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকি, আর আপনাদের মুখ যদি গোমড়া হয়, আমরা মনে করি আমরা ভালো থাকতে পারি না। বাচ্চারা হাসলে মা যেমন হাসে, প্রকৃতি হাসলে মানুষ যেমন হাসে, তেমনি মানুষের হৃদয় যখন হাসে, মায়ের হৃদয়ও হাসে। সর্বধর্ম সমন্বয়ের মধ্যে দিয়ে যে কাজটি আপনারা করেন, তার কোনো তুলনা হয় না। আর এই পুজো 4 দিন আপনারাও যেমন পাড়ায় খান, ক্লাবের রান্না আমাকেও পাঠায় ববি, যদিও নবমী বার পাঠাবে না, আমার সন্তোষী মাতা পড়ে গেছে ওই দিন, সুতরাং অন্যদিন ঠিক আছে, ওরা দেখে নেবে। বাট আমি এইটুকু বলে আমি নির্মলাদিকে খুব স্মরণ করছি। নির্মলাদির একটা ছোট্ট ঘটনা বলবো। মণি সান্যাল মারা গিয়েছেন, ডেপুটি মেয়র ছিলেন তিনি, একসময় এদিকেই এখানে দাঁড়িয়েছিলেন। চেতলা পার্কে একটা প্রোগ্রাম হচ্ছিল, মণিদার শোকসভা। নির্মলাদি আমার পাশে বসেছিলেন, মানে আগে আমি পেছনে। তখন ওখান থেকে সবাই বললেন নির্মলাদিকে একটা শোকের গান গাইতে, মণিদার স্মৃতির উদ্দেশ্যে। নির্মলাদি তখন আমার দিকে তাকাচ্ছে, এই বল না কিছু মনে আসছে মাথায়, বল না একটা গান বল না। তা আমি বললাম তুমি কোন গানটা জানো না জানো আমি কী করে বুঝবো, তোমাকে আমি কয়েকটা বলছি, তুমি বলছো। অনেক মানুষ এখন বেড়াতেও যায়, কিন্তু রিসেন্টলি উত্তরবঙ্গে আমি আশা করি যে ওই যে জলটা জমার কথা ছিল সেটা কি জমেছে মালবাজারে?
এই বলুচিকে বা হরকার বান এসছে আজকে, হরকার বান কি আজকে এসছে মালে? সাউন্ডটা কানেক্ট করো। ডিএম কোথায়? ডিএম, এসপি, আইসি সবাই আছে। উদ্বোধনের পর চেতলা অগ্রণীর ফার্স্ট ভিউ মানা ইউটিউবারের ভিডিওতে শুধুমাত্র তোমাদের জন্য। আর এত ভিড় হয়েছে এখন দেখেই আশা করি তোমরা বুঝতে পারছো যে একটু আগে আমি যে ভিড়ের কথাটা বলছিলাম সেটা এর থেকে আরও কত গুণ বেশি হতে পারে। তো প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড় হয়েছে, মানে নিচে একবার পায়ের দিকে দেখতে হচ্ছে, একবার হাতের দিকে, তার সঙ্গে একবার হচ্ছে চোখটা চলে যাচ্ছে একদম পুরো প্যান্ডেলটার ভিতরে। এত সুন্দর করে এই চিন্তা ভাবনাটা করা হয়েছে, সত্যি এটা অসাধারণ। এটা যা দেখলাম, মানে এতক্ষণ দাঁড়িয়ে থাকাটা পুরো সার্থক আমার হয়ে গেল। ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। তো দেখতে থাকো তোমরা যে চেতলা অগ্রণী এবছরের পুজোর থিম কি করেছে। যদিও থিমটা তোমরা দেখে বুঝতেই পারছো যে বেনারসের ঘাট করেছে, তবুও তোমরা একবার নিজের চোখে দেখো। আমি তো জাস্ট নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। সবথেকে বড় কথা হলো ক্যামেরা কিন্তু জাস্টিস করতে পারছে না। এটা নিজের চোখে গিয়ে না দেখলে বুঝতে পারবে না যে এটা কত সুন্দরভাবে হাতের কাজটা করা হয়েছে। ক্যামেরায় সেরকম কিছুই বোঝা যাচ্ছে না। তো তোমরাও এসে দেখো চেতলা অগ্রণীর ঠাকুর, চেতলা অগ্রণীর প্যান্ডেল। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ফ্রেন্ডস আর ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। আর তোমাদের ভালোবাসায় আর বড়দের আশীর্বাদে আমার প্রোফাইলে কিন্তু এবার জয়েন বাটন আর সুপার থ্যাঙ্কস বাটনও কিন্তু ওপেন হয়ে গেছে। তোমরা চাইলে অবশ্যই জয়েন করে অ্যান্ড সুপার থ্যাঙ্কস দিয়ে আমার পাশে সবসময় থাকতে পারো। আমি জানি তোমরা সবাই আমার পাশে সবসময় থাকবে আর তোমাদের সঙ্গটা আমার খুবই জরুরি। আজ তাহলে আসি, টাটা।